বাসার ডিক্লারেশন দেওয়ার পরও আইমা কেন ফালতা দিল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কার রিনিউর ব্যাপারে আমি সবসময় সবাইকে বলি, ভালো একজন পর্তুগিজ লয়ার অথবা যারা আসলে এইগুলা নিয়ে কাজ করে ভালো বুঝে তাদের দিয়ে কাজ করান অথবা তাদের থেকে পরামর্শ গ্রহণ করেন। তো একজন ভাইকে 4টা ফালতা দিছে। তো 1 নম্বর ফালতা হচ্ছে যে উনার জব কন্ট্রাক্টে সাইন নেই। তো নরমালি যেটা হয় যে আপনার জব কন্ট্রাক্টে 2 জন পক্ষ থাকবে, আপনার মালিক পক্ষ এবং আপনি দুজনেই সাইন করতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে উনি হাউস ডিক্লারেশন দিছে কিন্তু উনার হাউস ডিক্লারেশনে উনি একজন উকিল দিয়ে নোটারাইজ করা নাই। এটা হচ্ছে উনার ভুল। তৃতীয়ত হচ্ছে যে উনি সোশ্যাল যে নদুবিধা সেই সার্টিফিকেটটা উনি নেয়নি। নরমালি আইমাতে মার্কাসা নিয়ে কার্ড রিনিউর জন্য গেলে সোশ্যাল নদুবিধা এবং ফাইন্যান্স নদুবিধা দুটো কাগজই লাগে। আর চতুর্থতম ফালতা যেটা সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন। উনি সোশ্যাল কন্ট্রিবিউশনের সোশ্যাল ডিক্লারেশনের যে পেপার সেটা উনি শো করেন নাই। খেয়াল রাখতে হবে আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো কালেক্ট করে 10 কর্মদিবসের ভিতর আপনার পোর্টালে আপলোড করতে হবে। আপনি চেষ্টা করবেন যে 10 কর্মদিবসের ভিতরে জেনে সব কিছু আপলোড করতে, না হয় কিন্তু পরে আপনি একটা ঝামেলার ভিতর পড়তে পারেন। তো সবাইকে একটু সতর্ক করে দিন প্লিজ।